বাছাই করো, দেখো আমাদের দেশে ডেস্টিনি এসেছিল, আসছিল না? আপনারা সবাই টাকা পয়সা দিয়ে একবারে দেউলিয়া হওয়ার মতো টাকা পয়সা দিয়ে ওখানে একবারে নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন। যাচাই বাছাই করার দরকার ছিল না? আলেমরা কিছু বলে কিনা সেটা দেখার দরকার ছিল না? যখন দেখতেছে মার খেয়েছে টাকা পয়সা, তখন বলছে আহারে আলেমরা তো ঠিকই বলেছিল যে ডেস্টিনি করা যাবে না, কিন্তু আমার তো আজকে বাড়ি গেল, গাড়ি গেল, টাকা গেল, ব্যাংক ব্যালেন্স সবগুলো আমি দিয়ে এসেছি। সুতরাং দিনের পিছনে এভাবে হুট করে ছুটবেন না, আগে দেখবেন, আগে সিদ্ধান্ত নেবেন। দুনিয়াতে অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস অনুবাদ করে আমরা আপনাদেরকে জাস্ট অনুবাদ করব 5000 সম্ভবত 54 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5058 5058 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সায়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। তোমাদের পরে একটা সম্প্রদায় বের হবে যারা তোমাদের চাইতে বেশি নামাজ পড়বে। দেখেন আমি হাদিস অনুবাদ করছি। তোমাদের চাইতে বেশি নামাজ পড়বে, তোমাদের চাইতে বেশি বেশি ইবাদত করবে, তোমাদের চাইতে বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের চাইতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। এই চারটা কামই কি খারাপ নাকি ভালো? ভালো, নিঃসন্দেহে ভালো। নাকি সন্দেহ আছে? ভালো। 5 নম্বরে বললেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। দুঃখের বিষয় হলো একদিন দেখবা এরা দিন থেকে খারিজ হয়ে গেছে। শুধু অনুবাদ করলাম। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। যেমন ভাবে তীর থেকে ধনুক, ধনুক থেকে যেমন তীর বেরিয়ে যায়, অথবা যখন শিকারীকে ভেদ করে চলে যায় তখন এর সাথে কোনো চামড়া থাকে না, গোস্ত থাকে না এবং রক্তও থাকে না, অনুরূপ ভাবে দিন থেকে এমন ভাবে বেরিয়ে যায় ওই দিনের কোনো অংশই তার মাঝে থাকে না, তার মাঝে থাকে না। এটা হাদিস, সেই বুখারীর হাদিস অনুবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছে যে এমন মানুষ হবে যারা বেশি সালাত আদায় করবে। দেখেন মুনাফিকরা নামাজ পড়ে নাকি পড়ে না? পড়ে। অথচ আমরা তাদেরকে কি নামাজ পড়ার কারণে মুসলিম মনে করি না? পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিককে বলেন তো আব্দুল্লাহ ইবনে সলুল, উবাই ইবনে সলুল। তো আব্দুল্লাহ ইবনে উবাই সে শ্রেষ্ঠ মুনাফিক, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো সঙ্গ ছাড়ে নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় স্থান দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে ভালো কাজ করেও মানুষ জাহান্নামী হবে যদি তার ঈমান ঠিক না থাকে। এজন্য আপনাদেরকে এটা জানতে হবে যে ইসলাম ঠিক আছে, কিন্তু ইসলামের মধ্যে অনেক ভেজালও আছে যেটা অনেক মানুষ জানে না। যেটা আমি বললাম কবর কেন্দ্রিক ইবাদত, পীরকে গিয়ে সেজদা দেওয়া, এটা কি ঠিক? মুসলিম হয়ে আমরা অনেক কিছু করতেছি কিন্তু আমরা এখনো জানতে পারি না। যেমন আমরা বিদআতের বিষয়ে জানতে পারি না, অনেক বিদআত সম্পর্কে আমাদের ধারণা। আবু দাউদ সাল্লাম তার জীবনে যত বক্তব্য দিয়েছেন, যতবার কথা বলেছেন, সব বক্তব্যে রাসূল সাল্লাম বিদআত সম্পর্কে সাবধান করেছেন। এর জন্য খুব সাবধান। إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। হয়তোবা তোমরা লজ্জিত হবে, এই জন্য তোমরা আগে যাচাই বাছাই করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শ্বশুর জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, আমার নবীর আপন শ্বশুর হারিস ইবনে দিরার আল-খাজাই। হারিস ইবনে দিরার আল-খাজাই যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লোক পাঠিয়ে আমি যাকাতের ব্যবস্থা করেছি, যাকাতগুলো পাঠিয়ে দিব। উনি অপেক্ষা করছিলেন কখন লোক আসবে। উকবা ইবনে আবি মুআইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও যাকাতগুলো নিয়ে এসো, অমুক জায়গায় আছে। তখন তিনি গেলেন, যাওয়ার পরে ঘুরে এসে বললেন, ওই হারিস ইবনে দিরার আল-খাজাই আপনার শ্বশুর আমাকে মারার জন্য তাড়া করেছে এবং যদি আমাকে ধরতে পারতো তাহলে আমাকে হত্যা করতো। এই কথা এসে বলে দিলেন। আল্লাহর নবী এই কথা যাচাই বাছাই করলেন না, না করে দল পাঠিয়ে দিলেন, আগে হারিস ইবনে দিরার আল-খাজাইকে ধরে নিয়ে আসো। রাসূলের আপন শ্বশুর হওয়ার পরে ধরে নিয়ে আসার পরে
তিনিও জানেন না কেন ধরে নিয়ে আসলেন। বলে ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা ঘটেছে বলেন তো, আমাকে ধরে নিয়ে আসলেন। ও যে আমার লোককে তুমি মারতে চেয়েছো, আমার লোককে তুমি হত্যা করতে চেয়েছো, এবং আমার লোককে তুমি, আমার সাহাবী, আমি যাকাত দিতে পারলাম আর তুমি তাকে তাড়া করেছো। তখন বললেন যে ঘটনাটা কেমন যেন হচ্ছে, এটা তো ঘটে নাই, আপনার কোনো লোক যাই নাই, তাহলে আমরা কখন তাড়ালাম আর কখন তাকে মারতে উদ্যত হলাম, তাই নাকি? এই কোথায় গেলে? তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে কথা, আমি ওখানে যাইও নাই, ওরা আমাকে তাড়েও নাই, ওরা আমাকে মারেও নাই, ওরা আমাকে হত্যাও করতে চাই নাই। কেন বললে? কেন? যে আগের শত্রুতা ছিল তো, আমি মনে করেছি আমি গেলে ওকে ওরা আমাকে মেরে দিবে, মারবে, এই ভয়ে আমি ওকে না যেয়ে আপনাকে এসে বানোয়ার কথা বলেছি। দেখলে এটা কোরআন, কিন্তু আপনারা যদি পান এই 6 নম্বর আয়াতটা যদি আপনারা খুঁজেন তাহলে আপনারা পেয়ে যাবেন। এটা যে সায়নজুল আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, এই ইমানদারগণ, যে কোনো সময় যে কোনো মানুষের কথা বললে তোমরা গ্রহণ করো না। কয়েকদিন আগে দেখলেন ফু দেওয়া, সব অসুখ ভালো হয়ে যাচ্ছে, শুনেন নাই? আরে সব অসুখ ভালো হয়ে গেল, দুনিয়ার ডাক্তার কবিরা সব বাদ, এক ফুয়ে সব শেষ। মানুষ মানে কি বলবো, পাতাল ভাঙ্গা বলে এটা আমাদের এলাকায়, একবার ভেঙে চলে ওখানে চলে গেল, না ওখানে যেতেই হবে, অসুখ ভালো করতে হবে। আরে তুমি জানলা না কেমনে অসুখটা ভালো হয়? অসুখ যেমন হয়, অসুখ সারার মালিককে আল্লাহ। তো তুমি আল্লাহর দিকে না ছুটে তুমি কবিরাজের ফুয়ের দিকে ছুটে। আমাদের নওগাঁতে একবার হয়েছিল, তো উনি শেষ পর্যন্ত পারলেন না, তখন কি করবেন? তখন উনি বললেন যে সবাই বোতলের মুখা খোলো, যার কাছে আছে তার ঢাকনি গুলো খোলো। উনি বড় একটা মাইক নিয়ে মাইকে ফু দিয়ে দিলেন। একবার বাস্তব বলতেছি, এটা গল্প না, বানানো না। জিনায় হয়ে ঠিক একই ঘটনা ঘটেছে। জিনায় মাইক গ্রহণ করেন নাই, সবাই লাইন ধরে বসে আছে, বলেন যে এখন ওই একই ধরো কবিরাজ আসবে, কে ধরো বলতেছিলেন, তো উনি এভাবে হেঁটে যাচ্ছেন আর এবার ফোন দিয়ে যাচ্ছেন। তারপর সবাই বোতল বন্দি করে নিয়ে চলে গেল। অসুখ নাকি সব ভালো, তাহলে রোগ বাড়ছে না কমছে এখন? তাহলে এইভাবে আমাদের দৌড়ানো যাবে না, এটা আল্লাহ শিক্ষা। এই জন্য আল্লাহ সূরাটা নাযিল করেছেন। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়, ও মুমিনরা শোনো, তোমাদের মুমিনদের মধ্যে ভাই ভাই যদি কোনো দ্বন্দ্ব হয় তাহলে মিটিয়ে দাও। আর আমরা কি করি? আর গন্ডগোল লাগাই। তাহলে আমাদের মুমিনদের গুণ হলো কি? দ্বন্দ্ব মিটিয়ে দাও। মজার কথা শোনেন, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলোর চাইতেও গুরুত্বপূর্ণ ভালো ইবাদত কোনটা জানেন? আসলিহু যাতা বাইনিকুম, এই তোমাদের মাঝের দ্বন্দ্বগুলো মিটিয়ে দাও। এই মিটানোটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ। সুবহানাল্লাহ। কারণ মিটানোর কারণে একটা মসজিদ ঠিক হবে, একটা মাদ্রাসা ঠিক হবে, একটা সমাজ ঠিক হবে, একটা বিয়ে ঠিক হবে, একটা বিয়ের অনুষ্ঠান সুন্দর হবে মিটানোর কারণে। এই জন্য সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলোর চাইতে বেশি উত্তম হলো কি? মানুষের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দেওয়া। এমনকি মিথ্যা বলা ভালো নাকি খারাপ? ভালো না খারাপ? এর চাইতে খারাপ জিনিস আপনাকে কিন্তু মনে রাখবেন। আল্লাহ নবী বলছেন, মিটাতে গিয়ে যদি মিথ্যাও বলতে হয় তাহলে 2-4টা বলিও, সমস্যা নেই। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের মধ্যে এই জিনিসটা যেন না থাকে, দ্বন্দ্ব ফাসাদ আসলে মিটাই দিবেন। শেষ, অর্থাৎ এখানে আরেকটা বিষয় আছে, ওটা শেষ। এটা হলো 6, 7, এটা হলো 8 নাম্বার।